আর ওই তো ভুল স্বীকারই করে না যে তেল নাই। ও তো ভুল স্বীকারই করে না। ও বলছে, "না কিসের কি তেল আছে।" ও যেটা করবে সেটাই। ঠিক আছে? এবং এই রবিউল ধ্বংস করবে। এই রবিউল ধ্বংস করবে। সে একজন মার্ডার কেসের ৩ নাম্বার আসামি যে কিছু নভেম্বর মাসে একটা মার্ডার হইছে। এক সাংবাদিকরে, কুয়েটের এক ছাত্ররে হত্যা করছে। সে ৩ নাম্বার আসামি এবং যারা হত্যা করছে সবাই ওর কোম্পানিরই লোক। ও হচ্ছে হলো ওই আ ওটারে কি বলে? ওই কনস্ট্রাকশন বিল্ডিং করে এগুলার কি বলে যেন আমি ভুলে গেছি নামটা। ডেভেলপার। তো ডেভেলপমেন্ট কোম্পানি, ওর ডেভেলপমেন্ট কোম্পানি চালায় একটা। ওই কোম্পানির হচ্ছে হলো ওর কোম্পানির লোকজনই মেরে ফেলাইছে এবং এখানে ও আ পার্টিসিপেশন ইন ক্রাইম হিসেবে মানে অর্ডার দাতা হিসেবে ওর নামও আসছে ৩ নাম্বার। ৩ নম্বরে আসছিল। বিএনপি থেকে ওকে শোকজও করছিল। তো এই লোক বিএনপিরে ডুবাবে এবং এই লোকের কারণে বিএনপির প্রচুর ইন ফিউচার প্রচুর সমস্যা হইতে যাইতেছে। মিলায় নিয়েন। এই রবিউলের কারণে বিএনপিতে ইন ফিউচারে প্রচুর সমস্যা হইতে যাইতেছে এবং আল্লাহ না করুক তারেক রহমানের যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য অন্যতম দায়ী থাকবে এই রবিউল। এই রবিউল। ঠিক আছে? এই রবিউল সে হচ্ছে হলো মানে আওয়ামী লীগের মানে কি বলবো? প্রেতাত্মা। সে আওয়ামী লীগের প্রেতাত্মা এবং আওয়ামী লীগের সিন্ডিকেটের লোকজন। ঠিক আছে? এবং সে কখনো ওর মানে ওর মুখটা ভাই, বিএনপির লোকজন কেউ রাগ করেন না ভাই। বিএনপি ছাত্র দলের যে বন্ধু-বান্ধব আছে আমার, ভাই তোরা মাইন্ড করিস না। কিন্তু এই রবিউলের চেহারাটা তোরা ওর চেহারাটা দেখিস। এটা পুরাটা জানোয়ারের মতো চেহারা। মানে ওরে দেখলেই মনে হয় ওটা জানোয়ার। ঠিক আছে? ওর চেহারাটার দিকে তাকাইলেই মনে হয় শালা এটা জানোয়ার। তো এটা আমার মনে হয়, আমি আশা করি যে মানে অনেকেরই মনে হয়, অনেকেরই এটা মনে হওয়ার কথা। কারণ জানোয়ারের চেহারা আসলে দেখলেই চেনা যায় এবং ওর কথাবার্তা, ওর অ্যাটিটিউড দেইখা ভাইরে ভাই। ঠিক আছে? তো এই লোকের বিরুদ্ধে আ আশা করি তারেক রহমান সুন্দর সিদ্ধান্ত নিবেন। ঠিক আছে? তারেক রহমান জেন্টলম্যান মানুষ। সে ভদ্রভাবে দেশ চালানোর চেষ্টা করতেছে। কিন্তু এই সমস্ত এই জানোয়ারগুলার কারণে আজকে যত সমস্যা ক্রিয়েট হইতেছে। এই যে খাল খনন, এই খাল খনন নিয়ে এই যে কিছু জানোয়ারগুলা একটা ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগের পিছনে কিছু জানোয়ার এই খাল খননের দায়িত্ব নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আরে ভাই তোর দায়িত্ব নেওয়ার জন্য নিজের দলের মধ্যে মারামারি করতে হবে কেন? এত দেশপ্রেমী হয়ে গেছো যে মারামারি করতেছো তুমি দেশের দায়িত্ব নেওয়ার জন্য, দেশে মানে একটা ভালো কাজ করার জন্য। এত দরদি তুমি ভাই। ভাইরে ভাই, মাপ চাই। ঠিক আছে? এই জানোয়ারগুলা যারা কোনো ভালো, ভালো উদ্যোগ নিবে, এই উদ্যোগগুলা নষ্ট করবে। এই ফ্যামিলি কার্ড, এই খাল খনন, ভালো, ভালো উদ্যোগগুলা এই সমস্ত জানোয়ারগুলা নষ্ট করবে। ঠিক আছে? এই সমস্ত জানোয়ারগুলা থেকে সাবধান। সবাই সাবধান এসব জানোয়ার থেকে। ইনকিলাব জিন্দাবাদ।